তোমার স্বামীর সাথে মিল মহব্বত হয়? কথা বলো না কেন? কথা না বললে আমি কোনো ফয়সালা দিতে পারবো না। মনিকা একটু চুপ থাকার পর মাথা নেড়ে বলল, হ্যাঁ হয়। তোমার স্বামীর মিলমিশা হওয়ার সময় আমাকে দেখতে হবে। মনিকা অবাক হয়ে কবিরাজের দিকে তাকিয়ে আছে। কবিরাজ বলল, আমি কি বলেছি শুনেছো? মনিকা বলল, কি বলেন আপনি এসব? কবিরাজ বলল, যদি আমার সামনে মিলমিশ না করিস তাহলে তোর মকসুদ জীবনেও পূর্ণ হবে না। মনিকার বিয়ের আর 7 বছর পূর্ণ হলো, কিন্তু এখন একটা বাচ্চার মুখ দেখেনি। সবাই টিটকারি করে বলে, বন্ধা নারী যে বাড়িতে থাকে সেই বাড়িতে আয় বরকত হয় না। এসব কানা ঘোষা আর সহ্য করার মতো নয়। আজকেও মনিকার স্বামী দিদারকে তার মা ডেকে বলল, বাবা আমি তোকে অনুসরণ করে চলতে পারবো না। তোর ভবিষ্যৎ তুই চিন্তা না করলে আমার চিন্তা করতে হবে। আজকে বিয়ে 7 বছর পার হয়ে গেল, একটা নাতি নাতনির ডাক শুনতে পেলাম না। আর তোকে বিয়ে করিয়ে লাভ কি হলো? দিদা বলল, মা আমি তো কম চেষ্টা করিনি। মা বলল, জানি তুই চেষ্টা করেছিস, কিন্তু তোর ওই চেষ্টায় আর কাজ হবে না। আমি চাই তুই আরেকটা বিয়ে করবি। শাশুড়ির রুমে এমন বাণী শুনতেই মনিকা রুম থেকে উকি দিয়ে কান পেতে দিল। দিদা বলল, মা তুমি এসব কি বলো? মনিকা অনেক কষ্ট পাবে। মা বলল, কে কষ্ট পেল আর কে সুখ পেল তা আমার জানার বিষয় নয়। আমার বংশের উত্তরসূরি দরকার। মা আমি মনিকাকে কষ্ট দিতে পারবো না। মা বলল, তাহলে আমি এই মরা বাড়িতে তোর বউয়ের অলক্ষা মুখ দেখে থাকতে পারবো না। এই বাড়ি থেকে চলে যাব। দিদার বলল, মা তুমি শান্ত হও, আমি মনিকাকে যে কোনো উপায়ে রাজি করাবো। বলেই দিদার চলে গেল। রাতে যখন মনিকার দিদা শুতে যাবে, মনিকা বলল, তোমার মায়ের কথাটা তুমি রাখো, আরেকটা বিয়ে করো। আমিও চাই তুমি আরেকটা বিয়ে করে সন্তানের বাবা হও। দিদার বলল, কি বলো মনিকা? আমি জীবনেও তুমি থাকতে বিয়ে করব না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমার উপর আরেকটা বিয়ে করে আমি আমার ভালোবাসাকে অপমান করতে পারবো না। মনিকা বলল, না তুমি আমার জন্য তোমার ভবিষ্যৎ কেন নষ্ট করবে? দিদার বলল, আরো একটু চেষ্টা করে দেখি। মনিকা বলল, চেষ্টার তো আর শেষ নেই। আমি আগামীকাল একটু কবিরাজের কাছে যাব। শুনেছি নতুন একটা কবিরাজ এসেছে, তার কাছ থেকে একটু চিকিৎসা করে দেখি। দিদার বলল, ঠিক আছে গিয়ে দেখিও, এখন শুয়ে পড়ো। আর না হয় তুই জীবনেও সন্তানের মুখ দেখবি না। আমি তোদের মেলামেশা দেখার পর তোকে সাজেশন দেব। মনিকা বলল, ঠিক আছে কখন যাবেন? কবিরাজ বলল, আমি তোর মঙ্গলের জন্য এক্ষুনি যেতে পারি। মনিকা বলল, ঠিক আছে চলেন আমার সাথে। মনিকার সাথে কবিরাজকে নিয়ে গেল। বাড়িতে ঢুকে বেডরুমে নিয়ে গেল কবিরাজ। কবিরাজ বলল, তোর স্বামী কোথায়? মনিকা বলল, আমার স্বামী এখন বাড়িতে নেই, কিছুক্ষণ পর আসবে। কবিরাজ বলল, তোর স্বামী আমাকে দেখলে কিছু বলবে নাকি আবার? মনিকা বলল, আমার স্বামী আসার আগেই আপনাকে অন্য কোথাও লুকিয়ে থাকতে হবে, এরপর যাই হয় সব আপনি উকি দিয়ে দেখবেন। কবিরাজ বলল, কোনো সমস্যা নেই, আমি কোথায় থাকবো বল। এমন সময় রুমের বাহির থেকে মনিকাকে তার স্বামী ডাক দিল। মনিকা কবিরাজকে বলল, আপনি বেলকুনিতে চলে যান। কবিরাজ বেলকুনিতে চলে গেল। মনিকা রুম থেকে বের হলো। দিদার বলল, তুমি কবিরাজের কাছে গিয়েছিলে? মনিকা বলল, হ্যাঁ গিয়েছিলাম। দিদার জিজ্ঞেস করলো, কবিরাজ কি বলল? মনিকা দিদারকে বলল, আমাকে বেশি করে আদর করতে বলেছে, চলো না একটু আদর করো। দিদার বলল, এখন? মনিকা বলল, হ্যাঁ এক্ষুনি। দিদার বলল, মা কোথায়? মনিকা বলল, মনে হয় বাইরে কোথাও গেছে। দিদার এবার মনিকাকে রুমে নিয়ে গেল। রুমে যাওয়ার পর মনিকাকে শুইয়ে দিয়ে আদর করতে লাগলো। আর কবিরাজ বেলকুনি থেকে তার স্বামী স্ত্রীর আদর উপভোগ করছে। সবশেষে মনিকার দিদার উঠে বলল, চলো ফ্রেশ হয়ে আসি একসাথে। দিদার বলল, তুমি তো দেখি আজকে অনেক রসিক হয়ে গেছো। আচ্ছা চলো। মানিক যেতেই কবিরাজকে হাতে ইশারা করে চলে যেতে বলল। মনিকার দিদার ওয়াশরুমে যাওয়ার পর কবিরাজ চলে গেল। এর মাসখানেক পর দিদারের মা সকিনা বানু বাহির থেকে বাড়িতে ঢুকে দিদারকে ডাকতে লাগলো। দিদার সামনে আসলো। মা বলল, দিদার চল তোকে নিয়ে একটা কাজে যাব। দিদার বলল, কোথায় যেতে হবে মা? মা বলল, আমি যেখানে বলি সেখানে যাবি, তোর এত আপত্তি কিসের? দিদার বলল, এক্ষুনি যেতে হবে? মা বলল, হ্যাঁ চল এক্ষুনি যাব। মা দিদারকে নিয়ে চলে গেল। অনেকক্ষণ হয়ে গেল, দিদার আর তার মা এখনো বাড়ি ফেরেনি। মনিকা তার বেডরুমে বসে ভাবছে, আল্লাহ জানে আমার শাশুড়ি দিদারকে আজকে কোথায় নিয়ে গেছে। এমনিতে দিদারকে বিয়ে করানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। এমন সময় দিদার রুমে ঢুকলো। মনিকা বলল, তোমার মা তোমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল? দিদার মন খারাপ করে আছে। মনিকা বলল, তোমার মন খারাপ কেন? দিদার বলল, মা আজকে আমাকে বউ দেখাতে নিয়ে গিয়েছিল। কথাটা শুনে মনিকার মন খারাপ হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা কথাবার্তা কি ফাইনাল হয়েছে? দিদার বলল, না হয়নি এখনো, তবে মা বলেছে খুব তাড়াতাড়ি বিয়ে করতে হবে। মনিকা বলল, সমস্যা নাই, মা যাই বলে তাই করো, আমার তো কপাল খারাপ, কিছু করার নেই আর। দিদার বলল, সেদিন তুমি না বলেছিলে কবিরাজের চিকিৎসায় তোমার বাচ্চা হবে? মনিকা বলল, কবিরাজের সাথে আরেকবার দেখা করার দরকার ছিল। দিদার বলল, আমি সহ গিয়ে দেখা করি, কি বলে শুনি। মনিকা বলল, তুমি যেতে পারবে না, ওই কবিরাজের কাছে স্বামীকে নিয়ে যাওয়া যায় না। দিদার বলল, তাহলে আমি ওর চেম্বারে ঢুকবো না, বাইরে বসে থাকবো। মনিকা বলল, আচ্ছা ঠিক আছে চলো। বলেই দুজনেই কবিরাজের উদ্দেশ্যে গেল। কবিরাজের কাছে গেল মনিকা। কবিরাজ বলল, এত দেরি হলো কেন? মনিকা বলল, মন ভালো নেই তাই আসিনি। কবিরাজ বলল, শুধু দেখলে তো হবে না, সাথে কাজও করতে হবে। মনিকা বলল, যাই করবেন করেন, আমি শুধু সন্তানের মা হতে চাই। কবিরাজ বলল, তোমাকে তোমার স্বামী ঠিকভাবে আদর করতে পারেনি, তাই তোমার বাচ্চা হচ্ছে না। আমি তোমাকে একবার আদর করব, এর পরের মাসে দেখবে তুমি বাচ্চার মা হতে যাচ্ছ। মনিকা বলল,
বলল, কি নোংরা কথা বলেন আপনি? কবিরাজ বলল, তুমি যদি না করো তাহলে আমার করার কি আছে, ক্ষতি তো তোমারই হবে, আসো আমার পাশে। বলেই মনিকা শরীরে হাত দিতেই বাহির থেকে দিদার গিয়ে রেগে বলল, শুয়োরের বাচ্চা, আমি আমার বউকে আদর করতে জানি না? আমি আদর করলে বাচ্চা হবে না, তুই আদর করলে বাচ্চা হবে, তাই না? তোকে আজকে আমি জিন্দা দাফন করে ফেলবো। এইবার কবিরাজ দিদারকে হাত জোর করে বলল, বাবা তুমি আমার বাপ, আমার জীবনটা ভিক্ষা দাও, আমারও বউ বাচ্চা আছে। দিদার বলল, তোকে যেন আমি আর এই জায়গায় না দেখি। মনিকাকে নিয়ে চলে গেল। মনিকাকে নিয়ে বাড়িতে ঢুকতেই মনিকা হঠাৎ করে মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেল। দিদার তার মাকে ডাকতে লাগলো। মা এসে বলল, কি হয়েছে? দিদার বলল, মা মনিকা হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। মা বলল, তোরা কোথায় গিয়েছিলি? দিদার বলল, মা মনিকাকে নিয়ে একটু কবিরাজের কাছে গিয়েছিলাম, আমার মনে হয় মনিকা টেনশন করেছে তাই মাথা ঘুরিয়ে পড়ে গেছে। মা বলল, ডাক্তারের কাছে নিয়ে যা। দিদার বলল, মা মনিকা মহিলা মানুষ, তুমি একটু সাথে আসো। মা সহ মনিকাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার মনিকাকে দেখার পর বলল, আপনাদের জন্য সুখবর আছে, আপনার বৌমা বাচ্চার মা হতে যাচ্ছে। ডাক্তারের কথা শুনে মনিকার অসুস্থতার অর্ধেক ভালো হয়ে গেল। সবার মুখে হাসির ঝলক। দিদার বলল, মা দেখেছো, আল্লাহ চাইলে বিয়ের 7 বছর পরে নয় 20 বছর পরেও বাচ্চা দিতে পারে, শুধু আল্লাহর ভরসা রেখে ধৈর্য ধরতে হয়। মা বলল, বৌমা আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। মনিকা বলল, কি বলেন মা, আমি তো চিন্তায় ছিলাম, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।